আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এনসির সুমাতময় হচ্ছে বইটার আমরা প্রথম সপ্তাহ দাইশু প্রথম সপ্তাহ পড়ব। দাইশু হচ্ছে গাম্বারা না কুচ্চা। গাম্বারা না কুচ্চা এটা। এটার মানে হচ্ছে কঠোর পরিশ্রম করতেই হবে। তার মানে আমাদের এনসি পড়তে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। সো আমরা মেইন টপিকটাতে যদি যাই, আমরা হচ্ছে আজকে একটা টপিক যদি দেখি, প্রথম সপ্তাহে প্রথম দিন গাম্বারু নাকুচা মানে চেষ্টা করতেই হবে। আর বকুনিমো ইয়ারাসেতে মানে আমাকেও করতে দাও। বকুনিমো ইয়ারাসেতে মানে আমাকেও করতে দাও। আমরা দুটা বাক্য দেখব। বলা হচ্ছে কোদোমো বাচ্চা, বাচ্চা বলতেছে বকুনিমো ইয়ারাসেতে আমাকেও করতে দাও। তখন হাহা মা বলতেছে খেগা ও সারেরু তো খমারু কারা দামিও খেগা ও সারেরু তো খমারু কারা দামেও অর্থ হচ্ছে না, তা হবে না, কারণ তুমি যদি ব্যথা পাও তাহলে আমার অসুবিধা হবে। তুমি যদি ব্যথা পাও তাহলে আমার অসুবিধা হবে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। তো মূলত এই অধ্যায়টাতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা পড়াশোনা করব হচ্ছে প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম আমরা উকেমিকে হিসাবে পড়ে আসছি এন ফোরে 37 অধ্যায়ে আমরা ওকেমিকেটা পড়ে আসছি। এখন আপনার কি ওকেমিকে পুরাটা আইডিয়া আছে না ভুলে গেছেন? যদি হচ্ছে ভুলে যায় থাকেন 37 অধ্যায়টা একটু দেখবেন, দেখার পর এটার নিয়মটা কেমনে চেঞ্জ হয়েছে সেটা একটু চেষ্টা করবেন পড়ার। যাই হোক, এখানে বলা হচ্ছে যখন বক্তার কর্তা, যখন কোনো একটা বাক্যের কর্তা অর্থাৎ যে কাজটি করছে, যে মানুষটা কাজটি করছে তা উল্লেখ না করে কোনো ঘটনা বা তথ্যকে বেশি গুরুত্ব দেওয়া, তখন প্যাসিভ ফর্ম বা উকেমিকে ব্যবহার করা হয়। সহজ বাংলায় যদি বলি, কে করছে তার থেকে গুরুত্ব হচ্ছে কি করা হয়েছে। হ্যাঁ, সেই কথাটা বলতে গেলে আমরা এই উকেমিকেটা বেশি জরুরি দিই। যেমন ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে কোকো কোনো হন নিবা কোয়াশি সেসুমে ওয়া কাকারেতে ইমাসেন, মানে এই বইটাতে ডিটেইলসে হচ্ছে ব্যাখ্যা লেখা নাই কোনো কিছু। নিবাম্মে যদি বলি, নিবাম্মে যদি বলি নিয়োগাকু শিকি wa কোন হোর দে ওকোনাওয়ারে মাসু। নিয়োগাকু শিকি কি জানি? ভর্তির অনুষ্ঠান। নিয়োগাকু শিকি wa কোন হোর দে ওকোনাওয়ারে মাসু মানে ভর্তির অনুষ্ঠানটি এই হলটাতে হচ্ছে অনুষ্ঠিত হবে, সেই কথাটা বলছে। সামবানবুন যদি দেখি, কোরে wa সেকাই দে ইচিবান ওকি ডায়মন্ড দা তো ইওয়ারেতে মাসু। লোকে বলে বা সবাই বলে এই ডায়মন্ডটা সবচেয়ে বড় হীরা পৃথিবীর ভিতরে, এটা সবাই বলে, তাই না? ইয়ম্বানটা যদি দেখি, আতারাশি হরিৎসু ওয়া রাইগেৎসু কারা হাজিমেরারে মাসু। আতারাশি হরিৎসু, এখন হরিৎসু মানেটা কি? হরিৎসু মানে হচ্ছে আইন। নতুন আইনটা আগামী মাস থেকে শুরু হবে। আমরা যদি আরেকবার পড়ি, আতারাশি হরিৎসু ওয়া রাইগেৎসু কারা হাজিমেরারে মাসু মানে নতুন আইনটি আগামী মাস থেকে হচ্ছে কি করা হবে? কার্যকর করা হবে। গোবান হননিন ওয়া মাদা মিৎসুকাত্তে ইমাসেন। অপরাধীকে মানে হননিন জানা করতে হননিন হননিন ওয়া মাদা মিৎসুকাত্তে ইমাসেন। মাদা মিৎসুকাত্তে ইমাসেন মানে অপরাধীকে এখনো খুঁজে পাওয়া যায় না বা এখনো দেখা যায়নি। হাই, আমাদের পরের টপিকটা, আমরা টপিকের নামটা দিচ্ছি আকাচান্নি নাকারেতা। আকাচান্নি নাকারেতা। দেখেন এখানে বলা হচ্ছে উকেমিকে একটা বিশেষ ব্যবহার শিখবো এই পাঠটাতে। আমরা এই নিয়ম দিয়ে বোঝানো হয়েছে কোনো ঘটনার কারণে বক্তা নিজে সমস্যায় পড়ছে বা বক্তা নিজে মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে, এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনার কারণে বক্তা যে কথা বলতেছে সে হচ্ছে একটা সমস্যার সম্মুখীন হয়েছে। সেই কথাটার ক্ষেত্রেও আমরা অ্যাড্রেসিভ প্যাসিভ ফর্ম বা সাফারিং প্যাসিভ হচ্ছে বলা হয় সেই ফর্মগুলাকে। যাই হোক, কোন একটা নাউন তারপর নি তারপর প্যাসিভ ফর্মের কথা বলা হচ্ছে। আমরা যদি পুরাটা হচ্ছে কিছু বাক্যের মাঝখানে দেখি তাহলে বুঝতে পারবো। বলা হচ্ছে সোনো কোতো নিয়োত্তে কোমারু জোতাই নি নাত্তা কতো আরাওয়াসু। এটা বলা হচ্ছে এই নিয়ম দিয়ে বোঝানো হয় যে কোনো ব্যক্তি বা কোনো ঘটনার কারণে বক্তা, যেমন আমি কোনো একটা কথা বলতেছি, আমি কোনো একটা প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেই কথাগুলো আমি হচ্ছে এই ফর্ম দিয়ে প্যাসিভ ফর্ম দিয়ে বলতে পারি। ফর এক্সাম্পল বলা হচ্ছে তোমোদাচি নো আকাচা ও ধাকোস্তা ধাকোস্তারা নাকারেতে সীমায় মাস। আমি যখন বন্ধুর বাচ্চাকে কোলে নিচ্ছি তখন আমার বন্ধুর বাচ্চা কান্না করে দিচ্ছে। তো এখানে কি তাতে আমি হচ্ছে সমস্যায় পড়লাম, সেই কথাটা বলা হচ্ছে।
আমরা নিবাম্মে নো হানাশি wa ame ni furarete fuku ga nurete shimaimashita বা নুরেতে শিমাত্তা, বৃষ্টির কবলে পড়ে আমি একটা সমস্যায় পড়ছি। কি হয়েছে? আমার জামা কাপড় পুরাটা ভিজে গেছে। এটা কি আমার একটা সমস্যা না? হ্যাঁ, সমস্যা। 3番父に死なれて大学を続けられなくなりました। মানে আমার বাবা মারা গেছে। মারা যাওয়ার কারণে যেটা হয়েছে, আমি আর আমার ইউনিভার্সিটিটা কন্টিনিউ করতে পারি না। এটা কিন্তু আমার একটা সমস্যা, তাই না? এরপর 4番弟にパソコンを壊されて宿題ができなかった。弟মানে কি? ছোট ভাই। ছোট ভাইয়ের দ্বারা আমার কম্পিউটারটা ভেঙে গেছে। এর কারণে আমি বাড়ির কাজ করতে পারি নাই, তাই না? 5番বলা হচ্ছে 満員電車で隣の人に足を踏まれ、দেখেন踏まれて痛かった। মানে ভিড়ে ট্রেনে মানে ভিড় অনেক ভিড় থাকে, হ্যাঁ, ট্রেনগুলাতে। সেই ট্রেনগুলাতে আমার পাশের লোকের দ্বারা আমার হচ্ছে পা মারানো হয়েছে, বা পাশের লোকের দ্বারা আমার পা মানে পায়ে পাড়া লাগছে, সেই জন্য আমার ব্যথা লেগেছিল। দেখেন এখানে প্রত্যেকটা কথা বলা হচ্ছে আমার কোন একটা ক্ষতি হয়েছে, হ্যাঁ, কোন মানুষ দ্বারা, তাই না? এরপরে যদি আসি নেক্সট টপিকে যদি আসি, বলা হচ্ছে হায়াকু খারাসেতে কুদাসাই। কুদাসাই মোরায়েমাসু কা? তারপর মোরায়েমাসেন কা এর আগে আমরা চাইলে ভার্বের সাসেতে, হ্যাঁ, সাসেতে ব্যবহার করতেছি। ভার্ব সাসেতে, সাসেতে। যেমন এখানে বলা হচ্ছে মানে সাসেতে এটা কোত্থেকে আসছে জানেন? পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। তো এখানে বলা হচ্ছে এটি নিজের কোনো কাজের জন্য অপরের কাছ থেকে অনুমতি নেওয়ার একটা প্রকাশভঙ্গি। মানে কি? কোনো কাজের জন্য আমার আইতেনহিত বিপরীত পাশের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর কাছ থেকে কোনো একটা কিছু নেওয়ার, অনুমতি নেওয়ার প্রকাশভঙ্গি বলা হচ্ছে। যেমন সহজ ভাষায় বলতে, যখন আমি নিজের কোনো কিছু একটা করতে চান, যখন আপনি নিজের কোনো একটা কিছু করতে চান, তার জন্য অন্যের কাছে বিনয়ের সাথে অনুমতি চাইছেন, তখন এই নিয়মটি ব্যবহার করা হয়। এর গঠন প্রণালী হলো ভার্বের পজিটিভ ফর্ম যে আছে তার তে ফর্ম, এরপরে আপনার হচ্ছে কুদাসাই বা মোরাইমাসু বা মোরাইমাসেন কা, এভাবে আমরা হচ্ছে চাইলে বলতে পারি। তো এখানে বলা হচ্ছে আমরা কিছু বাক্যর মাধ্যমে এখানে দেখাচ্ছি। চোত্ত খিবুঙ্গা ওয়ারুই নোদে হায়াকু খায়রাসেতে কুদাসাই। আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই দয়া করে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে দিন। ধরেন আমি কোনো একটা অফিসে জব করি, সো আমি এখানে বলতেছি যে আমার না অনেক খারাপ লাগতেছে, আমাকে একটু, বসকে আমি বলতেছি আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি বাড়ি যেতে দিন। বা আমি একটা কোনো ক্লাস করতেছি, সেই ক্লাসের মাঝখানে আমার প্রচন্ড খারাপ লাগতেছে, তখন আমি হচ্ছে এই বাক্যটা বলতে পারি, চত্ত খিবুঙ্গা ওয়ারুই নোদে, চত্ত খিবুঙ্গা ওয়ারুই নোদে হায়াকু খায়রাসেতে কুদাসাই। হায়াকু খায়রাসেতে কুদাসাই।ね。এরপর 2番 আনাতা নো কাইসা নো ওহানাশি ও কিকাসেতে কুদাসাই। দয়া করে আমাকে আপনার কোম্পানি সম্পর্কে বলুন। আমি কোন একটা কোম্পানিতে গেছি, যাওয়ার পর বলতেছি ভাই তোমার কোম্পানি সম্পর্কে আমাকে কিছু জানাও। তখন আমি এই বাক্যটা বলতে পারি, আনাতা নো কাইসা নো ওহানাশি ও কিকাসেতে কুদাসাই। কিকাসেতে কুদাসাই। 3番 3番手を洗わせてください。আমি কি আমার হাত ধুতে পারি? থেও আরাওয়াসেতে কুদাসাই। আমি কি আমার হাত ধুতে পারি? দয়া করে আমাকে হাত ধুতে দিন, হ্যাঁ, এই কথাটা বললে থেও আরাওয়াসেতে কুদাসাই। 4番 質問があります。少し話させていただけませんか? 質問があります。আমার প্রশ্ন আছে। 少し話させていただけませんか? আমি কি একটু কথা বলতে পারি? 5番 急いでいるので先に行かせてもらえませんか？急ぎますのでは急いでいるので先に行かせてもらえませんか? আমি তাড়াতাড়ি, আমার একটু তাড়াহুড়া আছে, তাই আমি কি আগে যেতে পারি, বা দয়া করে আমাকে আগে যেতে দিবেন, আমার একটু তাড়া আছে। সেই কথাগুলো বলতে গেলে আমরা চাইলে এভাবে বলতে পারি। তো এরপরে ক্লাসটাতে আমরা রেঞ্জ নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। বাই বাই।